বিপদের সময় আমরা ভুলেই যাই আমাদের কি করতে হবে। যখনই বিপদ আসবে সাথে সাথে এই দোয়া পাঠ করবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে ইনশাআল্লাহ। যারা সব সময় বলেন আমার ভাগ্যটাই ভালো না, আমার ভাগ্যটাই খারাপ, তারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, যারা তওবা পাঠ করলো, পাঠ শেষে আমিন লিখলো, ভিডিওটি শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিল, তাদের সহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, দয়া করে আমাদের তওবা কবুল করে নিন, আমাদের ক্ষমা করে দিন, আমিন। স্বামীর ভালোবাসা পাওয়ার আমল। আপনার স্বামী ঘুমিয়ে গেলে তার মাথার উপর ডান হাত রেখে ইয়া মুজিবু 21 বার পাঠ করুন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। জাদুর প্রভাব সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। যত বড় জাদু হোক না কেন, জাদুর প্রভাব সাথে সাথে নষ্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। একবার পাঠ করলে 20 লক্ষ নেকি। আপনি 5 বার পাঠ করবেন, কমপক্ষে ইনশাআল্লাহ লিখে 5 জনকে শেয়ার করে দিবেন। তারা যদি পাঠ করে সেই নেকিও আপনি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার রৌদ্রের তাপ যদি এরকম প্রখর হয়, একবার চিন্তা করে দেখুন জাহান্নামের আগুন কতটা প্রখর হবে, কতটা গভীর হবে, কতটা শরীর সহ্য করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক। প্রতিদিন একবার এই আমলটা করবেন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। যে কোনো নামাজের পর 7 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজতে রাখুক, আমিন। যারা জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকতে চান তারা আমিন লিখে দোয়াটি পাঠ করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বিপদের সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে এই দোয়া পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটে রুগী অথবা বিপদগ্রস্ত লোক দেখে যদি এই দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো ওই বিপদে ফালাবে না। যে রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পাঠ করবেন, ওই রোগ আপনার কখনো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে এবং জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন যাদের রাতে ঘুম হয় না, বিভিন্ন দামি দামি ওষুধ খান। আপনাকে আর ওষুধ খেতে হবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছোট্ট এই দোয়াটা 3 বার পাঠ করে ঘুমাবেন, ইনশাআল্লাহ আপনার বেবুর ঘুম হবে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। দিনে মাত্র 5 বার পাঠ করুন, আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার ঘরে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে, রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখে ভয় পান, তারা এই দোয়াটা পাঠ করে ঘুমালে আর কখনোই ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্নে দেখবেন না এবং আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।